হ্যালো বন্ধুরা, শ্রাবণী জিনিস অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। কদিন ধরেই মনটা কেমন পাস্তা পাস্তা করছে, তাই ভাবলাম সেই যখন পাস্তা তৈরি করব তো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ারই করা যাক। দেখো, পাস্তাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাস্তার সঙ্গে কিছুটা পরিমাণে ভুট্টার দানাও দিয়ে দিয়েছি, কারণ ভুট্টার দানাটাকেও সেদ্ধ করতে হবে। তাই জন্য পরিমাণ মতন লবণ আর একটু পরিমাণের সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে কি হয়, পাস্তাগুলো না সেদ্ধ হয়ে যাওয়ার পর একে অন্যের গায়ে লেগে যাবে না। তাই জন্য আমি সাদা তেলটাকে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। ছেঁকে নিয়ে এবার আলাদা করে আমি তুলে রেখেছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে গাজর কুচি, আলু কুচি, এগুলোকে যা যা সবজি আমি কেটেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যা যা সবজি দেবে সেগুলোকে ভালো করে ভেজে নেবে। আমি এর মধ্যে গাজর, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সবজিগুলোই দিয়েছি, কারণ আমার বাড়িতে এগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি এই সবজিগুলোই দিয়েছি। তোমাদের বাড়িতে যদি আরও বিভিন্ন রকমের সবজি থাকে বা তোমরা যদি দিতে চাও তো দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো সেদ্ধ করে রাখা সেই ভুট্টার দানাগুলোকে। ভুট্টা দানা তো সেদ্ধ করেছি কিন্তু ভাজা তো হয়নি, তাই জন্য ভুট্টার দানাগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দেখো আমি এর মধ্যে দুটো ডিম অ্যাড করেছি। দুটো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিমটাকে না ভালো করে ঝুরি ঝুরি করে ভাজতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমি দেখো ডিমগুলোর ওপরেই দিয়ে দিয়েছি পাস্তা মশলা। পাস্তা মশলাটা দিলে কি হয়, খুব সুন্দর টেস্ট হয়। আমি আগে না জানতাম না যে পাস্তা মশলা দিয়ে পাস্তা রান্না করলে এত ভালো টেস্ট হয়। আমি এর আগে একবার পাস্তা মশলা দিয়ে খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। তাই জন্য আমি আবার এখন থেকে আমি যখনই পাস্তা খাই তখন আমি পাস্তা মশলা দিয়েই করি। তাই তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করলাম। তো পাস্তা মশলা দিয়ে ভালো করে দেখো ডিমটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি আলু গাজরের সঙ্গে। তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকেও দিয়ে দিয়েছি। পাস্তাগুলোকেও না ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ওই যে দেখো, যত ভালো করে না ভাজলে না পাস্তাগুলো কীরকম একটা যেন আমার ভালো লাগে না, কিন্তু সেদ্ধ সেদ্ধ ভাব লাগে। দেখো আমার একদমই পাস্তা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কে কেমনভাবে পাস্তা তৈরি করো, আর আমার এই পাস্তা তৈরি করাটা তোমাদের কেমন লাগলো। আমি তো বাড়িতে এইভাবেই তৈরি করি, আমি তো আর অন্যরকমভাবে জানি না। তারপরে দেখো আমি একটা স্মাইল এঁকেছি সস দিয়ে। কার কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।